So hey guys, my name is Suman and welcome back to my YouTube channel ISOWebhacks. আমরা যে 30 days হ্যাকিং চ্যালেঞ্জ শুরু করেছিলাম আজ হলো তার ডে 6। এই ডে 6 এ আমরা ওয়েব পেনিট্রেশন টেস্টিং সম্বন্ধে জানবো। তো চলো শুরু করা যাক। তো প্রথমে আমরা জানবো হোয়াট ইজ ওয়েব পেনিট্রেশন টেস্টিং, অর্থাৎ ওয়েব পেনিট্রেশন টেস্টিং কি। পেনিট্রেশন টেস্টিং অর পেন টেস্টিং ইজ এ সিকিউরিটি টেস্টিং প্রসেস। তো তোমরা পেনিট্রেশন টেস্টিংকে পেন টেস্টিংও বলতে পারো। তো পেনিট্রেশন টেস্টিং বা পেন টেস্টিং হলো একটা সিকিউরিটি টেস্টিং প্রসেস where an ethical hacker বা পেন টেস্টার scans a website or web application to find vulnerabilities। যেখানে একজন ইথিক্যাল হ্যাকার বা পেন টেস্টার ভালনারেবিলিটি ফাইন্ড করার জন্য বিভিন্ন ওয়েব অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইটকে স্ক্যান করে থাকে। সাপোজ আমি একজন ইথিক্যাল হ্যাকার বা পেন টেস্টার, তো আমি যখন ভালনারেবিলিটি ফাইন্ড করার জন্য কোনো ওয়েবসাইট বা ওয়েব অ্যাপ্লিকেশনকে স্ক্যান করব, তখন এই স্ক্যান করে ভালনারেবিলিটি ফাইন্ড করার প্রসেসটাই হলো সিকিউরিটি টেস্টিং প্রসেস। এবারে যেহেতু আমি ওয়েবসাইট বা ওয়েব অ্যাপ্লিকেশনে এই টেস্টটা করছি, তাই তখন এই প্রসেসটার নাম হবে ওয়েব পেনিট্রেশন টেস্টিং। তো এরপর আমরা জানবো 5 স্টেপস অফ ওয়েব পেনিট্রেশন টেস্টিং সম্বন্ধে। তো ইথিক্যালি ওয়েব পেনিট্রেশন টেস্টিং করার জন্য আমাদেরকে কিছু স্টেপ ফলো করতে হবে। তো তার মধ্যে নাম্বার 1 হচ্ছে রিকনেসেন্স। তো আমাদেরকে প্রথমে আমাদের যে টার্গেট ওয়েবসাইট, সেই টার্গেট ওয়েবসাইট সম্পর্কে ইনফরমেশন ফাইন্ড করতে হবে। ইনফরমেশন ফাইন্ড করার পর আমরা স্টেপ নাম্বার 2তে যাব। স্টেপ নাম্বার 2তে কি না স্ক্যানিং। এবারে আমাদের যে টার্গেট, সেই টার্গেটটাকে আমরা স্ক্যান করব টু ফাইন্ড ভালনারেবিলিটিস। অর্থাৎ ভালনারেবিলিটি ফাইন্ড করার জন্য আমরা কী করব, আমাদের যে টার্গেটটা, সেই টার্গেটটাকে আমরা স্ক্যান করব। স্ক্যান করা হয়ে গেলে স্টেপ নাম্বার 3, যদি আমরা স্ক্যান করে কোনো ভালনারেবিলিটি বার করতে পারি, স্টেপ নাম্বার 3তে আমরা কী করব, ওই ভালনারেবিলিটিটাকে এক্সপ্লয়েট করব। তো যদি আমরা ওই ভালনারেবিলিটিটা এক্সপ্লয়েট করতে পারি, তারপরে আমরা স্টেপ নাম্বার 4-এ যে কী করব না, ওই ভালনারেবিলিটিটা রিপোর্ট করব সেই কোম্পানি বা অর্গানাইজেশনকে, যে কোম্পানি বা অর্গানাইজেশনের ওয়েবসাইটে আমরা ওয়েব পেনিট্রেশন টেস্টিং পারফর্ম করছি। এরপর নেক্সট স্টেপ নাম্বার 5-এ রয়েছে ফিক্সিং। তো এবার ফিক্সিংয়ের ব্যাপারটা এটা কম্পালসারি নয়, ঠিক আছে। স্টেপ নাম্বার 4 পর্যন্ত তোমাদেরকে এই 4টা স্টেপে ফলো করতে হবে, কিন্তু স্টেপ নাম্বার 5-এ তুমি যদি ওই ভালনারেবিলিটিটা বা তোমরা যদি ওই ভালনারেবিলিটিটা ফিক্স করতে পারো, তবেই তোমরা কোম্পানিকে বলবে যে হ্যাঁ এটা আমরা ফিক্স করতে পারবো। এবার যদি না পারো, তো স্টেপ নাম্বার 5টা ফলো করার কোনো দরকার নেই, জাস্ট স্টেপ নাম্বার 4 পর্যন্ত ফলো করবে। তো এটা ছিল 4টা বা 5টা স্টেপস বলতে পারো ওয়েব পেনিট্রেশন টেস্টিংয়ের। শুধুমাত্র ওয়েব পেনিট্রেশন টেস্টিং কি বা স্টেপস অফ ওয়েব পেনিট্রেশন টেস্টিং এগুলো জানলে তো হবে না। এবারে আমাদেরকে এটাও জানতে হবে যে কীভাবে আমরা ওয়েব পেনিট্রেশন টেস্টিং শুরু করতে পারি। তো প্রথমেই তোমরা কী করবে, লার্ন দ্য বেসিক্স। অর্থাৎ প্রথমে তোমাদেরকে লিনাক্সের বেসিক্স জানতে হবে। লিনাক্সের বেসিক্স ক্লিয়ার হয়ে যাওয়ার পর নেটওয়ার্কিংয়ের বেসিক্স ক্লিয়ার করবে। নেটওয়ার্কিংয়ের বেসিক্স ক্লিয়ার হয়ে গেলে তারপরে কী করবে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যেও রয়েছে HTML, পাইথন, জাভাস্ক্রিপ্ট, PHP। তো এগুলোর বেসিক্স জানবে। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিংবা নেটওয়ার্কিং, লিনাক্স এগুলো যে একবারে মানে সবগুলোই জানতে হবে তার কোনো মানে নেই, ঠিক আছে। জাস্ট বেসিক্সটা জেনে রাখবে। বেসিক্সটা ক্লিয়ার হয়ে যাওয়ার পর তারপরে কী করবে, লার্ন পেনিট্রেশন টেস্টিং। তো এরপরে কী করবে, পেনিট্রেশন টেস্টিং শিখতে শুরু করবে। তো এখানে কিছু ফ্রি রিসোর্সেস আর ল্যাব রয়েছে, যেমন ওয়াপস টপ 10, হ্যাক দ্য বক্স, ট্রাই হ্যাকমি, পোর্টসুইগার, ওয়েব সিকিউরিটি একাডেমি। তো এখানে তোমরা ফ্রি রিসোর্সেস আর ল্যাব পেয়ে যাবে। তো এরপর কোর্সেসের মধ্যে তোমরা ইউডিমি থেকে কোর্সেস পারচেস করতে পারো, নাহলে ইউটিউবে যাবে, ইউটিউব থেকে ফ্রিতে অনেক কোর্স পেয়ে যাবে পেনিট্রেশন টেস্টিংয়ের উপরে। অথবা যেই চ্যানেলটাতে এই ভিডিওটা দেখছো সেই চ্যানেলটাও সাবস্ক্রাইব করতে পারো। এরপর নেক্সট কিছু পপুলার টুলসের কথা বলেছি, যেগুলো তোমাদের ওয়েব পেনিট্রেশন টেস্টিংয়ে কাজে লাগবে। তো প্রথমে রয়েছে এনম্যাপ, অর্থাৎ নেটওয়ার্ক ম্যাপার। এই টুলটাকে তোমরা ইউজ করতে পারবে নেটওয়ার্ক স্ক্যানিংয়ের জন্য। এরপর নেক্সট রয়েছে মেটাসপ্লয়েট। এই মেটাসপ্লয়েট টুলটাকে তোমরা ভালনারেবিলিটি এক্সপ্লয়েটেশনের জন্য ইউজ করতে পারো। এরপর নেক্সট বাফস্যুট। বাফস্যুট তোমরা ইউজ করতে পারো ওয়েব অ্যাপ্লিকেশন সিকিউরিটি টেস্টিংয়ের জন্য। এরপর নেক্সট রয়েছে ওয়্যারসার্ক। এই ওয়্যারসার্ক টুলটা তোমরা ইউজ করতে পারো নেটওয়ার্ক অ্যানালিসিসের জন্য। এরপর নেক্সট জন দ্য রিপার। এই জন দ্য রিপার টুলটাকে তোমরা ইউজ করতে পারো পাসওয়ার্ড ক্র্যাকিংয়ের জন্য। তো আশা করি তোমরা ওয়েব পেনিট্রেশন টেস্টিং সম্বন্ধে বুঝতে পারলে। তো এই ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আই উইল সি ইউ ইন মাই নেক্সট ভিডিও।